মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু অনেক সকালে উঠেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে ঠিকভাবে ঘুমই হয়নি, একটু বাদে বাদেই ঘুম ভেঙে যাচ্ছে। একে তো মশার যা উৎপাত, আর কালকে রাতে ভালোই গরম লাগছিল। মানে কি বলবো আর কি, গরমের জ্বালায় মশার জ্বালায় তার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। 5:30টায় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমি উঠেছি 5:15-তে। 5:15 না, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম যে আর 15 মিনিট শুয়ে থাকলে আবার যদি ঘুমিয়ে পড়ি তখন আবার লেট হয়ে যাবে। যাই হোক, তখনই উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। এবার রান্নাবান্না বসাবো। কালকে রাতেই তোমাদেরকে দেখালাম যে ওর বাবা পনির নিয়ে এসেছিলো। বাবাই বলেছে পনির আলুর তরকারি আর একটু রুটি নিয়ে যাবে। তো সেটা একটু করতে তো টাইম লাগেই না, বলো? তো 6:30টার দিকে তো বাবাই যাবে, তার মধ্যে মনে হচ্ছে হয়েই যাবে আর কি। তো পনির আলুর তরকারিটা একটুখানি ভারী করেই করবো, যাতে আমাদের দুপুরেরও হয়ে যায়। তো চলো রান্নাবান্না শুরু করি, তোমরা দেখতে থাকো। তো আজকে রান্না করবো দেখো পনির। কালকে রাতেই পনির নিয়ে এসেছিলো, তো আমি সেটাকে কেটে নিয়েছি। আর এই তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তাহলে পনিরের গায়ে কিন্তু বেশ ভালো কোটিং হয়ে যাবে। আর এই পনিরগুলো এতটাই ভালো, একটু যদি বেশিও ভাজা হয়ে যায় না, শক্ত হয় না, কিন্তু খুব ভালো পনিরগুলো, পুরো সফট একদম, খেতেও ভালো লাগে। এটা নিজেরাই আর কি তৈরি করে। আর এখানে আটা বের করে রেখেছি, আটা মাখবো, রুটি করবো। এটা বাবাইয়ের ফরমাস। ওই পনির বা সয়াবিন দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো আমার রান্না বান্না কমপ্লিট, বাবাই কিন্তু বেরিয়েও গেছে। তো সেই জন্য ভাবলাম যে দুজনের জন্য একটুখানি চা করা যায়। রুটি যেহেতু করাই হয়ে গেছে, তো রুটি দিয়ে চা দিয়ে খাওয়া যাবে। আর গরমের ভাবটাই দেখো কি অবস্থা। তো যাই হোক, 2 কাপ তো চা করে নিলাম। তোর পাপাকেও জিজ্ঞেস করলাম যে কী দিয়ে খাবে, রুটি দিয়ে দেবো? বললো হ্যাঁ হ্যাঁ দাও। তো ওর পাপাকেও রুটি দিয়ে দিচ্ছি, আমিও ভাবছি একবারেই খেয়ে নেব। ওর পাপা এই বেরিয়ে গেল। আর আমার চোখটা দেখেছো, কালকের থেকে কিন্তু অনেকটা বেটার আছে। আর এখন কোনো ইচিং বা কোনো কিছু আর প্রবলেম হচ্ছে না আর কি, জলও কাটছে না। তবে হালকা মনে হচ্ছে কোনার দিকটা একটুখানি লাল হয়ে রয়েছে, একটু হেরফের বোঝা যাচ্ছে। তবুও আর কোনো প্রবলেম হচ্ছে না, সেই জন্য ঠিক আছে। একটুখানি জলের ঝাপটা দিচ্ছি বারবার করে, এটাই। আর আজকে না বাবার একটুখানি লেটই হয়ে গেছে। আমার তো টিফিন হয়ে গেছিলো, আমি টিফিন বানাতে না ফোনে আর টাইমই দেখিনি যে কটা বাজে। তো হঠাৎ করে দেখছি কি 6:20 হয়ে গেছে, 20-র বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওর বাবাকে আর বাবাইকে ডেকে দিলাম। এখন ইদানিং আর কি ওর পাপাই রেডি করে দিচ্ছে বাবাইকে, আমার আর রেডি করাতে হয় না। আগে আমিই রেডি করিয়ে দিতাম, ঘুম থেকে উঠিয়ে রেডি করাতাম। এখন ওর পাপাই রেডি করিয়ে দেয় ঘুম থেকে উঠে। তো ওর পাপার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, বাট অ্যালার্মটা বাজেনি না শুনতে পাইনি জানি না। আমি হঠাৎ করে ফোনে টাইম দেখে ভাবছি কী ব্যাপার, বাবাই তো বাস চলে আসবে। তো তাড়াতাড়ি করে তুলে বাবাইকে জাস্ট ড্রেস পরিয়ে তার মধ্যেই বাস চলে এসেছিলো। খুব তাড়াহুড়ো হয়ে গেছে, একটু হাতে টাইম নিয়ে না রাখলে না, বাচ্চা মানুষ তো খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, টিফিনটা গুছিয়ে দিতে পেরেছি, এটাই অনেক। তো সকালে একটুখানি জল বা একটু বাদাম খাইয়ে দিয়ে আজকে আর সেটা আর খাওয়ানো হয়নি, যেহেতু ঘুম থেকে উঠেছে, কি আর বলবো। তো আসলে তারপরে ভাবছি বাদাম টাদাম খাইয়ে দেবো। আর তো চলেই আসবে 11টার মধ্যে। আজকে আর কোনো ফলও দিইনি ওকে। তো শুধু রুটি আর তরকারিটা দিয়ে দিয়েছি, কারণ টিফিন এখন আর বেশিক্ষণ টাইমের জন্য হচ্ছে না, অল্প টাইমের জন্যই হচ্ছে। তো ভাবলাম এসে তারপর ফলটা খেয়ে নিতে পারবে। তো আমি মোটামুটি সব ক্লিনও করে নিয়েছি, সোফা টোফা সব ক্লিন করে নিয়েছি। এখন আর বসবো না, বসলেই দেরি হয়ে যাবে। তো ঘরটার মুছে এবার স্নান করে আসবো। আজকে আবার গাছে দেখো এতগুলো ফুল পেয়েছি, এখনও আছে গাছে, তো সব কটা তুললাম না। তো এ কটা দিয়ে পুজো দিয়ে দিই, আর যা আছে কালকে দিতে পারবো। এখন গরম পড়ছে তো অল্প অল্প করে কিন্তু ফুল ফুটছে, শীতকালে একদমই ফুল ফোটেনি সেরকম।
স্নান টান হয়ে গেল। আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করলাম, মানে দুদিন বাদে বাদে মাথায় যদি শ্যাম্পু না করা হয় না, মাথার চুল পুরো একদম আঠা আঠা হয়ে যায়। তো যাই হোক, আর সকালের খাওয়া দাওয়া বলতে ওর পাপার জন্য যে চা করেছিলাম তখনই আমিও চা রুটি খেয়ে নিয়েছি। ব্যাস, এখন আর খাওয়া দাওয়ার কিছু নেই। তো বাবা এই তো চলেই আসবে 11টার মধ্যে, তো তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে রান্না করেছি ডাল, পনির আলুর তরকারি আর কুমড়ো ভাজা, মানে ডালের সঙ্গে কুমড়ো ভাজা আর পনির আলুর তরকারি। তো এই করেছি, দেখি একবেলার হোক, মানে পনিরটা একটুখানি থাকবে হয়তো, তো রাতের আবার দেখা যাবে কি করা যায়। আজকে দেখলে গাছে কিন্তু বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, মানে এখন গরম পড়া শুরু হচ্ছে তো এইবার ফুলটা ফুটবে। মানে আগের বারও গাছটা না গরমকালেই নিয়ে এসেছিলাম, তারপরে প্রচুর ফুল ফুটতো, মানে ওই ফুল দিয়েই আমার ঠাকুর পুজো হয়ে যেত। তারপরে যেই মানে ঠান্ডাটা পড়তে শুরু করেছিল, তো আস্তে আস্তে ফুলের মানে পরিমাণটাও কমে গেছিলো। তো এখন আবার দেখছি রোজ মানে দুটো একটা করে ফুল ফুটছে। আজকে তো বেশ অনেকগুলোই ফুটেছে, এখনও গাছে রয়েছে। আমি সব ফুল আর তুলিনি, যে থাক আজকে তো যা তুলেছি হয়ে যাবে, আবার আগামীকালেরও হয়ে যাবে। গাছে থাকলে তো ফুল বাসি হয় না, সেই জন্যই গাছে আমি তাও রেখে দিয়েছি। তো এখন এদিকে প্রচুর জামা কাপড় মানে কেচে ধুয়ে আর কি মেলে দিয়েছি। তো এখন ভিডিওটা এডিট করব, তারপরে গিয়ে মানে পাবলিশ করব। এই কাজটা সেরে নিই, বাবাই আসার আগে হয়ে যাবে আর কি। মানে এখন 9:30 বাজে, তো 11টার মধ্যে হয়ে যাবে আমার। চলো তাহলে পরে কথা হচ্ছে আবার। বাবাই স্কুল থেকে চলে এসছে, ও স্নান টানো হয়ে গেছে। তো ভাবছি একটুখানি গ্লুকন্ডি গুলে দিই, কারণ বাইরে বেশ মানে ভালোই গরম আছে। সেদিন একটা গ্লুকন্ডি নিয়ে এসছে, কারণ গরমকালে না বাইরে থেকে আসলে একটু গ্লুকন্ডি জল খেলে বেশ ভালোই লাগে। চলো ওকে দিয়ে আসি। বাবাই, বাবাই কি করছে? শুয়ে আছে। হ্যাঁ নাও গ্লুকন্ডি, এটা খাও, পরে ভাত খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ। কি খেলা? ক্রিকেট? ওর এখন ক্রিকেট নিয়েই, ঠিক আছে খেলা যাবে। তোমার কি এই গ্লুকন্ডিটাই ভালো লাগে? মারার আগেই বল যাওয়ার আগেই ব্যাট ঘুরায়, তাহলে কি আর হয়? ওটা উইকেট। কত উইকেট হলো? এই 6 উইকেট 6 রান। এত ক্রিকেট খেলেছে দেখো, পুরো ঘেমে একাকার, পুরো চুলটুলগুলো সয়ে পুরো ঘেমে গেছে। তো বললাম খাওয়া দাওয়া করে নিতে, কারণ 1:30 বেজে গেছে, ওর মোটে খেলাই শেষ হচ্ছে না। তো খাওয়া দাওয়া হোক, একটুখানি মানে ওকে শুতেও বলবো, কারণ ভোরবেলা উঠেছে তো, একটুখানি ঘুমালে আবার বিকালবেলা খেলতে পারবে। চলো খাওয়া দাওয়া করে নাও। তো তাড়াহুড়ো করবে না, শুধু এখানে ওখানে শুধু ব্যথা এখন করছে। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরবেলা একটা ঘুম দিয়েছি, আমি বাবাই দুজনে মিলেই একটা ঘুম দিয়েছি। তো সন্ধ্যার থেকে ওকে তো পড়ালাম। তো রাতের বেলা রান্নাঘরে চলে এসেছি, একটু কিছু করতে হবে।
তো মানে তরকারি আছে, পনির আলুর তরকারিটা রয়েছে, তো তার সঙ্গে হচ্ছে একটুখানি ভাজাভুজি করে নিই, একটুখানি পেঁয়াজি ভাজবো, আলু ভাজা করবো, তো রাতের বেলা ভালোই লাগবে। তো পেঁয়াজ টেয়াজ কিন্তু আমার কাটাও হয়ে গেছে, ওদিকে বাবাইকে পড়ানোও হয়ে গেছে আমার। তো চলো, এই যে এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আরও কিছুটা কেটেছিলাম, মনে হচ্ছে লাগবে না, অনেকটা পেঁয়াজ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাও কেটেছি, কাঁচা লঙ্কা এখন অ্যাড করব না, যেহেতু বাবার জন্য করবো, তো ওটা আগে করে পরে কাঁচা লঙ্কা অ্যাড করব। তো পেঁয়াজের মধ্যে বেসন টেসন যেভাবে পেঁয়াজই করে আর কি। তো গরম গরম বেশ ভালোই লাগবে কিন্তু খেতে। তো এখন গরম গরম পেঁয়াজিটা শুধু ভেজে নেব। এই যে পকোড়া অনেকটাই রেডি, এটা বাবাইয়ের না, এটা বাবাইয়ের লঙ্কা ছাড়া বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর এটা লঙ্কা দেওয়া আরও এতটা হয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে, ভালো লাগবে খেতে বেশ গরম গরম। তো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের, তো খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগলো, গরম গরম পেঁয়াজি দিয়ে। আমি আবার পান্তা ভাত করে খেলাম, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার কালকে সকাল সকালে উঠতে হবে। টাটা।